আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ভাই অনুব্রত মণ্ডলের পরে এবার মদন মিত্র এবার ব্যাট হাতে পরপর ছক্কা হাঁকাচ্ছে। যে মদন মিত্র জাস্ট কয়েকদিন আগেই বলেছিল মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম, আছি, থাকবো, আর জিতেছি মমতা ব্যানার্জির নাম করে, আর চলে যাব অন্য লোকের হাতে, তাহলে তো আমার বউ বলবে তুমি আমায় বিয়ে করে চলে গেলে অন্য বউয়ের হাতে। আমি মদন মিত্র, আমি যার সঙ্গে আছি তার সঙ্গে আছি, যতক্ষণ না তুমি আমায় তাড়িয়ে দেবে। আমি নাও নাও বলে কেবলই কাঁদিব, তারপরেও তুমি যদি আমার ধাক্কা মেরে গাড়ো ফেলে দাও, বাইরে ফেলে দাও, তাহলে কথা বলতে। যার সঙ্গে আমি থাকি, দেখা হোক না হোক, মৃত্যুর পরে দেখা হোক, তার সঙ্গে আমি আছি। আর এখন সেই মদন মিত্র ও লাভলি, এত দূর তবুও তো ঠিক ছিল, বাট জাস্ট একদিন আগে মদন মিত্র যেভাবে ফেটেছেন। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। মজা আয়া। হ্যাঁ, মজা আসবেই তো, শুধু মজা আসলে হবে না, সত্যিটাও জানতে হবে। এই যে বর্তমান সময়ে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তার দলের সাংসদ কিংবা বিধায়করাই যে উল্টো পাল্টা কথাবার্তা বলছে, সেগুলো কি পুরোটাই মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে? তা তো হতে পারে না। আর সেগুলোর মধ্যে যে কতখানি সত্যতা রয়েছে, এবার যে ক্লিপটা, যে ভিডিও ক্লিপটা তোমাদেরকে দেখাতে চলেছি, সেটা দেখলে বুঝে যাবে। এটা হচ্ছে ভাইপোর ডায়মন্ড হারবারের যে পার্টি অফিসগুলো ছিল না, যেগুলো ভাঙা হয়েছে, যার জন্য অভিষেক ব্যানার্জি এই দুদিন আগে এসে বাতেলা মারছে যে আমরা দেখে নেব 2031-এ আমরাও সেই একইভাবে উত্তর দেব, ইত্যাদি ইত্যাদি বহু বলেছে। তো এই যে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে, সেই পার্টি অফিসগুলোর থেকে বেরিয়েছে এই সাদা থান। এগুলো মানে বুঝতেই পারছো, ভোটের রেজাল্টটা যদি 2026-এর উল্টো হতো, এই থানগুলো, এই সাদা থানগুলো কাদের বাড়ি পৌঁছতো বুঝতেই পারছো। আর এরা রাজনীতিটাকে সেই পর্যায়ে নিয়ে গেছে। আরেকটা কথা অভিষেককে বলি, আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। এর কদিন আগেও আমি অ্যাটেম্প টু মার্ডার হয়েছি, আমাকে গুলি চালিয়েছে, সো আই ডোন্ট কেয়ার। ইট ইজ ডেস্টিনড, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। হাউএভার, মমতা বন্দ্যোপাধ্যায় আমায় বললেন আজকে এমন একটা কিছু করতে হবে সারা জীবন যাতে মনে রাখে। তখন সকাল 8:30, মমতা ব্যানার্জির বাড়িতে ব্রাশ করছিলেন, 21শে জুলাই 1993। ওখান থেকে আমি কিছু ইনস্ট্রাকশন নিয়ে বেরিয়ে এলাম। তারপরেই পরপর ঘটনা ঘটেছে, আপনারা জানেন, 13 জন মারা গিয়েছিল, আমি জেল খেটেছি, এবং সব থেকে বড় কথা, রজপাল সিং একটা ক্রিমিনাল আইপিএস, একটা শয়তান, একটা স্কাউন্ড্রেল। সে কি করেছে, সে আমার নামে নালিশ করে দিয়েছে যে আমি নাকি গুলি চালাবার ব্যবস্থা করেছি। ভগবান এমনই, ওকে আগে নিয়ে গেছে, আমায় নেয়নি। আমি এখনো হাসতে খেলতে ঘুরতে ফিরতে পারি। আচ্ছা, মদন মিত্রের এই কথাবার্তাগুলোর থেকে, আগের দিনের লাইভে তিনি যে কথাগুলো বলেছিলেন, এগুলোর থেকে কিছুটা কি আন্দাজ করতে পারছো? তার মানে 21শে জুলাইটা, বাকিটা আপনারা বুদ্ধিমান আশা করি বুঝে যাবেন। রজপাল আমাকে বলছে কেদার বদ্রিতে যেখানে ওই সব ভেঙে চুরে গেল শ্রীনগরে, ওইখানে রজপাল আমাকে বলছে তোমাকে আমি একবার গুলি করলাম এয়ারপোর্টে, কিন্তু আমি দেখলাম তুমি গুলির আগেই বেরিয়ে গেলে। আরেকবার গুলি করলাম তোমায়
দমদম সল্টলেকে একটা বিয়ে বাড়িতে তোমার জায়গা ছিল কোণে, ওমা তুমি গিয়ে কোণে না বসে উল্টো দিকে বসলে। আরে রাখে রাম তোমারে কে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আপনি কি ভাবছেন? আরেকটা কথা বলি, কাল সকালে এই 21শে জুলাই সকালে কিন্তু আমাদের দুজনেরই মিছিল বেরোবে, একটা মমতা ব্যানার্জির, একটা শুভেন্দু অধিকারীর। আমি মমতা ব্যানার্জিরও নই, শুভেন্দু অধিকারও নই, তবে ওটা কিন্তু চিফ মিনিস্টারের কনস্টিটিউয়েন্সি। ওখানে সকালবেলা বেশি গন্ডগোল হলে কিন্তু গুলিগোলা চলবে, বি কেয়ারফুল। ভাইপোকে এখন সবাই দলে দলে খোঁচা দিচ্ছে এবং উল্টোপাল্টা কথা বলছে। অনুব্রত মণ্ডল চুরি ডাকাতি, তোলাবাজি ইত্যাদি নিয়ে বহু দোষারোপ করেছে। এখন আবার মদন মিত্র, সে তো আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছে মার্ডারার, খুনি, সুপারি কিলার। আমাদের মনে একটা ছোট্ট প্রশ্ন, আপনারা কেন প্রমাণগুলো সামনে আনছেন না? অনুব্রত মণ্ডলের মতে যদি ভাইপো চুরি ডাকাতি তোলাবাজি করে থাকে তাহলে প্রমাণ আনুন যাতে পুলিশ তাকে ধরতে পারে। এবং দ্বিতীয়ত মদন মিত্রের কাছেও একই প্রশ্ন, যে প্রমাণ আনুন, কাকে খুন করেছে কিংবা কাকে সুপারি দিয়ে মার্ডার করিয়েছে সেগুলো সামনে আনুন, আমরাও দেখতে চাই, তাহলে তো খেলা আরো জমে যাবে। তবে তৃণমূল প্রত্যেক বছর 21শে জুলাইটা পালন করে। এবার 21শে জুলাই নিয়ে মদন মিত্রের আগের দিন লাইভে যেটা বলতে চাইলেন সেটা ক্যাচ আপ করতে পারছো কি? মানে ঘটনাটা তাহলে ঘটানো হয়েছে না কি বলতে চাইলেন মদন মিত্র? আমি ঠিক বুঝতে পারলাম না, একটু কমেন্ট করে জানাবে তো, আরেকবার শুনে নাও। মমতা বন্দ্যোপাধ্যায় আমায় বললেন আজকে এমন একটা কিছু করতে হবে সারা জীবন যাতে মনে রাখে। তখন সকাল 8:30 মমতা ব্যানার্জির বাড়িতে ব্রাশ করছিলেন, 21শে জুলাই 1993। ওখান থেকে আমি কিছু ইনস্ট্রাকশন নিয়ে বেরিয়ে এলাম। তারপরেই পরপর ঘটনা ঘটেছে, আপনারা জানেন, 13 জন মারা গিয়েছিল। তাহলে মদন মিত্রের বলা প্রথম কথাটা একটু মন দিয়ে শুনলেন কি? বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমায় বললেন যে আজকে এমন কিছু একটা করতে হবে যাতে আমরা চিরস্মরণীয় হয়ে থাকি, মানে আমাদের নাম ইতিহাসে মোটামুটি থাকে, সেরকম একটা কিছু করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমায় বললেন আজকে এমন একটা কিছু করতে হবে সারা জীবন যাতে মনে রাখে। তো এগুলো শোনার পর আশা করি আপনারা বুঝে গেছেন। বাই দ্য ওয়ে, আপনাদের কি মনে হয়, কি মতামত একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমরা কিছু করো না করো, বেশি করে শেয়ার করো, এই কথাগুলো সবার কাছ পর্যন্ত পৌঁছানো বাধ্যতামূলক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।